এইবার এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আরো একটি মিনি প্রজেক্ট বানাবো। শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট না, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা জিনিসকে মিক্স করে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমরা একটা প্রজেক্ট, মানে এটা হচ্ছে এক্সাম্পল প্রজেক্ট, আমরা প্রতিবারই রাখি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখানে লেখা আছে যে কিউআর কোড জেনারেটর, মানে এখানে একটা ইনপুট বক্স দেখতে পাচ্ছেন আর এখানে একটা বাটন, মাউস নিয়ে গেলে আবার হবার হচ্ছে, এখানে লেখা আছে যে জেনারেট কিউআর কোড, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে একটা কিউআর কোড জেনারেট হবে। অনেক জায়গায় দেখে থাকবেন যে কিউআর কোড, অনেক কোর্সের মধ্যে দেখে থাকবেন যে আমাদের কোর্সে এনরোল করতে চাইলে তুমি কি করতে পারো, আমাদের কিউআর কোডটা স্ক্যান করতে পারো। তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইট তোমার কাছে চলে যাবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমার কাছে চলে যাবে। এরকম অনেক কিউআর কোড কিন্তু বানানো যায়। সেটা হতে পারে একটা টেক্সট দিয়ে, সেটা হতে পারে যে কোনো কিছু দিয়েই। তাই না, দেখতে পাচ্ছেন যে এন্টার টেক্সট অর ইউআরএল। এখানে যদি আমি একটা টেক্সট লিখি, লাইক হচ্ছে ধরেন আমাদের প্ল্যাটফর্মের নাম প্রোগ্রামিং শিখব, লিখে যদি আমি এই বাটনে ক্লিক করি তাহলে লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন যে একটা কিউআর কোড তৈরি করা হয়ে গেছে। এখন বিশ্বাস না হইলে আপনি আপনার ফোনটা বের করে স্ক্যানার যেটা আছে সেটাকে ওপেন করে এই কিউআর কোডটাকে স্ক্যান করেন, তাহলে আপনি এই টেক্সটটা পাবেন। একইভাবে ধরেন আমার যে ফেসবুক পেজটা আছে, এই পেজটাকে যদি আমি একটা কাজ করি, ধরেন আমাদের যে পেজটা আছে আমাদের প্রোগ্রামিং শিখব যে পেজ, এই পেজটার লিঙ্কটা যদি আমি কপি করে, কারণ এখানে লেখাই আছে যে এন্টার টেক্সট অর ইউআরএল, তো আমরা যদি এই ইউআরএলটা দিয়ে ক্লিক করি তাহলে দেখবেন এই যে কিউআর কোডটা চেঞ্জ হয়েছে। এবার যদি এই কোডটাকে কেউ স্ক্যান করে তাহলে কি হবে, আমাদের যে পেজ সেই পেজটা তার সামনে চলে যাবে। তো এইরকম একটা কিউআর কোড জেনারেটর কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের জাস্ট এক্সাম্পল। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমি আমার মাই কম্পিউটার ডি ড্রাইভের মধ্যে আছি, এখানে গিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করতে পারি যেটির নাম দিতে পারি যে কিউআর ড্যাশ কোড ড্যাশ জেনারেটর, যে কোনো নাম দিতে পারেন, মিনিংফুল নাম দিলাম। তো এটাকে হচ্ছে রাইট ক্লিক করে আমরা একটা কাজ করতে পারি, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিএস কোডের উপর নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারি। তাহলে এটা আমাদের ভিএস কোডের মধ্যে ওপেন হবে। আমাদের এই ফোল্ডারটা আমরা জানি ডিফল্টভাবে কিছু থাকবে না, ওয়েলকাম পেজটাকে রিমুভ করতে হবে, এখানে গিয়ে একটা ফাইল তৈরি করতে হবে, এইচটিএমএল ফাইল, সেটার যে কোনো নাম দিতে পারেন, আমরা দিলাম index.html। আর এখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করে নিব, টাইটেলের মধ্যে লিখে দিব কিউআর হচ্ছে কোড জেনারেটর। ওকে, একইভাবে এটার নিচে আমরা একটা স্টাইল ট্যাগ নিব, স্টাইল ট্যাগ না নিয়ে আমরা বলতে পারি যে লিঙ্ক কুলন সিএসএস, তাহলে চলে আসবে। তো এই যে এই নাম দিয়ে আমরা একটা সিএসএস ফাইল তৈরি করে ফেলি, আমরা বলতে পারি style.css। ওকে, তো আমাদের সিএসএস ফাইলও তৈরি করা হয়ে গেল আর লিঙ্কও করানো হয়ে গেল, যেহেতু আমার style.css এখানে কিন্তু অটোমেটিক style.css চলে আসছে। আচ্ছা, আমাদের এটাও হয়েছে। একইভাবে আমরা স্ক্রিপ্ট কোলন এসআরসি, অর্থাৎ একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে এখানে লিঙ্ক আপ করাবো, সেই জন্য আমরা এখানে লিখতে পারি script.js। তো এটাকে আমরা এখানে লিঙ্ক করাবো, এসআরসির মধ্যে আমরা গিয়ে বলবো script.js, তাহলে এটা লিঙ্ক করানো হয়ে যাবে। ব্যাস, আমাদের লিঙ্ক করানো কাজ হয়ে গেছে, আর কিছু নেই। ওকে, এখন আমরা এক্সাম্পলটাকে দেখবো আর বানাবো, ব্যাস আমাদের এটাই কাজ। তো এই জন্য আমি প্রথমে একটা বাক্স তৈরি করতে পারি, ডিভ, মানে এই যে ওভারঅল জিনিসটা আমি একটা বাক্সের মধ্যে রাখতে চাচ্ছি, মানে একটা এরিয়ার মধ্যে, এই জন্য ডিভ তৈরি করলাম। আর এইটার একটা ক্লাস আমি তৈরি করলাম যেটার নাম হচ্ছে কন্টেইনার, যে কোনো নাম দিতেই পারেন, কন্টেইনার আমরা নামটা দিলাম এইভাবে। আর এখানে আমি আপাতত একটা ধরেন h2 ট্যাগের মধ্যে আমি একটা হ্যাড লিখতে পারি, এখানে কি লেখা আছে এই যে টেক্সটটা, এটাকে আমি কপি করতে পারি, কপি করে এখানে বসাইতে পারি, আপনি ভিডিওটাকে পজ করে টাইপ করতে পারেন। এখন এটাকে আমরা দেখব কিভাবে, আপনি চাইলে যেখানে আমাদের ফোল্ডারটা আছে সেখানে ডাবল ক্লিক করেও কিন্তু আপনি এটাকে ওপেন করতে পারেন। আর আপনার কাছে যদি এই যে ওপেন উইথ লাইভ সার্ভার নামের এক্সটেনশনটা থাকে তাহলে আপনি এখানে রাইট ক্লিক করে ক্লিক করলেই কিন্তু এটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে। সো আমি যদি ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে ওপেন হয়েছে, এটা আমাদের এক্সাম্পল আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল। তো এই টেক্সটটাই শুধুমাত্র আছে, এখন আমাদের একটু ডিজাইন করতে হবে, আরও কিছু কাঠামো তৈরি করতে হবে। তো এখানে দেখেন এইটার পরে কি আছে, এইটার পরে আমি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন একটা ইনপুট বক্স।
তো আমরা একটা ইনপুট বক্স তৈরি করতে পারি, এটা নিচে গিয়ে একটা ইনপুট বক্স। এখানে কি টাইপের ইনপুট বক্স হবে, এখানে কিন্তু টেক্সটও লিখতে পারতেছে ইউজার, ইউআরএলও লিখতে পারতেছে। তো টেক্সট আর ইউআরএল কিন্তু টেক্সট টাইপের ইনপুটের মধ্যেই পড়ে। তো আমরা এটাকে দিয়ে দিলাম। আর এই যে আমাদের নেমের দরকার নাই, বাট আইডির দরকার আছে, আমরা জাভাস্ক্রিপ্টে ধরবো আইডি দিয়ে। আর আইডির একটা নামও দিতে পারি যে এটা হচ্ছে কিউআর টেক্সট, মানে কিউআর কোড টেক্সট, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, আমরা দিয়ে রাখলাম। আর এখানে একটা প্লেস হোল্ডার সেট করব, কারণ এখানে দেখেন এটার ভিতরে লেখা আছে যে এন্টার টেক্সট অর ইউআরএল, লেখার সময় কিন্তু আবার চলে যাচ্ছে। তো আমরা জানি ওইটা হচ্ছে প্লেস হোল্ডার। এখানে কি লেখা আছে এন্টার টেক্সট অর ইউআরএল। সো আমাদেরটা হয়ে গেল, ওকে ফাইন। আর এইটার নিচে কি আছে, একটা সিম্পল বাটন আছে। তো আমি এটার নিচে গিয়ে বলতে পারি আমি একটা বাটন তৈরি করতে চাচ্ছি। বাটনের মধ্যে কি লেখা আছে, জেনারেট কিউআর কোড। সো আমি লিখতে পারি জেনারেট কিউআর কোড। সো কিউআর কোড। ওকে, এখন আমি যদি এখানে গিয়ে দেখি চলে আসছে, বাট আমাদেরটা ডিজাইন নাই, এদেরটা ডিজাইন আছে, আমরা এখনই করে ফেলবো। ওকে, এই জিনিসটা হয়ে গেছে। আমি যে কাজটা করতে পারি, আমাদের সিএসএস ফাইলে যাইতে পারি। সিএসএস ফাইলে গিয়ে প্রথমে আমাদের যে বডি আছে, পুরো ওয়েবসাইটের বডিকে আমরা স্টাইল করব। প্রথমে আমরা বলতে পারি এটার একটা ফন্ট ফ্যামিলি সেট করব, আর এটা হচ্ছে এরিয়াল। আমরা প্রতিবারের জন্য হেলভেটিটাকে সরাই দিই, জাস্ট সান্স সেরিফ রাখি। ওকে, এই যে একটু ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ স্টাইলটা চেঞ্জ হয়েছে, ফন্ট চেঞ্জ হয়েছে। এরপর টেক্সটে অ্যালাইন করব, আমরা যা কিছু আছে সব কিছু সেন্টারে চলে আসবা, দেখতে পাচ্ছেন সেন্টারে চলে আসছে। এবং আমরা একটা মার্জিন সেট করব। মার্জিন হচ্ছে চতুর সাইডে আমরা সেট করব 50 পিক্সেল, আমাদের পুরো বডির চতুর সাইডে যে গ্যাপ চলে আসছে। তারপর আমরা বলতে পারি একটা ব্যাকগ্রাউন্ড বিজি কালার সেট করতে পারি, আর সেটা হচ্ছে ব্ল্যাক কালার। ওকে, হ্যাশ দেওয়া যাবে না, কারণ আমরা জাস্ট ব্ল্যাক লিখতেছি, কোড থাকলে হ্যাশ দেওয়া লাগতো। সো ওকে, চলে আসছে। আমাদের টেক্সটটা হারিয়ে গেছে ব্ল্যাকের মধ্যে। আচ্ছা, একটু পরেই আমরা এটাকে ঠিক করতেছি। তো ঠিক করার জন্য আমাদের সব কিছু আছে এই একটা বাক্সের মধ্যে, ডিভের মধ্যে। তো এই কন্টেইনার, এটাকে আমরা ধরবো। তো যেহেতু এটা ক্লাস, এই জন্য আমাদের কি করতে হবে, ডট কন্টেইনার ধরতে হবে এভাবে। এরপর এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করতে পারি। কন্টেইনারের একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট কালার। সো দেখতে পাচ্ছেন এবার এটার এরিয়া যেটা, সেটাকে আমরা হোয়াইট কালার দিলাম। এখন কিন্তু টেক্সটের কালার আবার ব্ল্যাক, এখন এটার মধ্যে ফুটে উঠছে কালারটা। আচ্ছা, তো এখানে আমরা আরো কিছু করতে পারি। ধরেন পুরো বাক্সের চতুর সাইডে আমি প্যাডিং দিতে পারি, সেটা হতে পারে ধরেন 50 পিক্সেল বা 20 পিক্সেলের মতো। তাহলে এই যে ভিতর থেকে জায়গাটাকে একটু প্রসারিত করছে, ব্যাস আমাদের এইটুকু হলেই চলে। এরপর হচ্ছে আমি একটু বর্ডার রেডিয়াস করতে পারি, কারণ এই দেখেন এই যে খাড়া খাড়া আছে, বাট এটা কিন্তু একটু রাউন্ড গোল। তো আমি বলতে পারি বর্ডার রেডিয়াস সেটা হচ্ছে 10 পিক্সেলের মতো। তাহলে 10 পিক্সেল ঠিকই তো। ও আচ্ছা, বর্ডার না, বর্ডার হাইফেন রেডিয়াস, তাহলে হয়েছে। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদের যে ইনপুট আছে, দেখেন ওদের ইনপুট কত সুন্দর বড়, এবং হচ্ছে বর্ডার রেডিয়াস আছে, একটা বর্ডার সুন্দর, বাট আমাদেরটা দেখেন নাই। তো আমি আমাদের ইনপুটটাকে একটা ক্লাস বা এই যে আমাদের আইডি দেওয়া আছে, আইডি দিয়েই আমরা ধরতে পারি, বা ইনপুটও ধরতে পারি, যেহেতু একটা ইনপুট আছে। বাট ভবিষ্যতে যদি কোনো ইনপুট আসে, এই জন্য আমরা মানে স্পেসিফিকভাবেও কিন্তু আমরা ধরতে পারি। তো আমরা এখানে বলতে পারি এইটার একটা উইথ হবে, উইথটা হচ্ছে আমাদের যতটুকু এরিয়া, এইটার 80% সে নিবে, 80%। তাহলে এই যে দেখেন কত বড় হয়ে গেছে। এরপর আমরা বলতে পারি এটা একটা প্যাডিং নিবে চতুর সাইডে 10 পিক্সেল করে, জায়গাটাকে চতুর সাইডে এই যে ভিতর থেকে 10 পিক্সেলের মতো প্রসারিত করছে। ওকে ফাইন। এরপর আমরা একটা বর্ডার রেডিয়াস দিতে পারি, আবার বর্ডার লিখতেছি, বর্ডার রেডিয়াস সেটা হচ্ছে ধরেন 10 পিক্সেলের মতো বর্ডার রেডিয়াস। ঠিক আছে, তাহলে কি হয়েছে ব্যাপারটা দেখতে পাচ্ছেন যে এদেরটা আর আমাদেরটা প্রায় সেম। আচ্ছা, এটা প্যাডিং না দিয়ে মার্জিন দিই, মার্জিন ভিতর থেকে আমি চাচ্ছি না, না এটা হচ্ছে না, প্যাডিংই দিই। সো কন্ট্রোল জ্যাড, প্যাডিং 10 পিক্সেল। ওকে, বর্ডার রেডিয়াস হয়ে গেছে। একটু মার্জিনও দিয়ে দিই, এটার সাথেই প্যাডিংয়ের সাথে আমি বলতে পারি মার্জিন হচ্ছে ধরেন উপরে নিচে 10 পিক্সেল, দুই সাইডে 0। ওকে, দুই সাইডে 0, উপরে নিচে জাস্ট আমি একটা প্যাডিং দিছি, মার্জিন দিছি। আচ্ছা, এই মার্জিনটাকে যদি আমি না দেই, তারপর কিন্তু ভালোই লাগতেছে। আচ্ছা, থাকলো, প্রবলেম নাই।
এবার আমি একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে বর্ডার যে আছে, দেখেন এই যে বর্ডারটা কেমন, এদের বর্ডারটা কত সুন্দর পাতলা থিন, আর আমাদেরটা মানে বল্টু টাইপের। তো আমরা এখন বলতে পারি যে এটার বর্ডারটাকে আমরা 1 পিক্সেল করব, মোটা, স্টাইল হবে সলিড, কালার হবে ধরেন গ্রে কালার। তাহলে এই যে এবার আমাদেরটাও কিন্তু পাতলা হয়েছে। আচ্ছা, এদের বর্ডার রেডিয়াস কম, আমাদেরটা বেশি হয়ে গেছে, তো আমি এটাকে বলতে পারি যে এত না দিয়ে 5 পিক্সেল দিতে চাচ্ছি, তাহলে কিন্তু হয়ে গেল। ওকে, ব্যাপারটা খুব সুন্দর হয়ে গেল। আচ্ছা ফাইন। তো এবার হচ্ছে আমাদের বাটনের ক্ষেত্রে আসি। বাটন এই যে সাইডে, আর এটা কত সুন্দর। তো আমাদের বাটনটাকে ধরার জন্য বাটন আমরা এখানে বলতে পারি একটা কি করতে পারি, আমরা একটা আইডিও সেট করতে পারি, বা বাটন যেহেতু একটাই সেভাবেও আমরা ধরতে পারি। আচ্ছা চলেন আমরা এইভাবেই ধরি। বাটন ট্যাগকে ধরলাম, যতগুলা বাটন ট্যাগ আমাদের HTML ফাইলের মধ্যে আছে সবগুলাকে আমরা ধরবো। ধরে আমরা বলবো এটার একটা প্যাডিং হবে উপরে নিচে 10 পিক্সেল, দুই সাইডে হচ্ছে 20 পিক্সেলের মতো। তাহলে এই যে আচ্ছা, এবার দেখেন দুইটা লাগালাগি করে আছে। তো আমি আগেরটাতে বলতে পারি তুমি প্যাডিং এর সাথে একটা মার্জিনও দিবা, যে টেক্সট এরিয়া তুমি কি করবা, উপরে নিচে 10 পিক্সেল, দুই সাইডে 0, দরকার নাই, তাহলে ক্যাপটা চলে আসছে। বা বাটনের মধ্যেও কিন্তু দিলে হইতো যে মার্জিন টপ বা মার্জিন টপ বটম এরকম। ঠিক আছে, তো আমি একটা বর্ডার দিই, বর্ডারটা হচ্ছে নান হয়ে যাবা, কারণ আগে বর্ডার ছিল। আচ্ছা, বর্ডারটা নান হয়ে গেছে। ওকে, এরপর একটা বিজি কালার আমরা সেট করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার #007B FF। মুখস্থ এটা আমার, তো আমরা এইভাবে দিলাম। একটা বর্ডার রেডিয়াস দিতে হবে, তো আমি বলতে পারি এটার একটা বর্ডার রেডিয়াস হবে, সেটা হচ্ছে 5 পিক্সেলের মতো, অল্প একটু। আচ্ছা, এটা হয়েছে। কালারটা ব্ল্যাক কালার, আমরা বলতে পারি কালারটা হয়ে যাবে কালারটা হয়ে যাবে হোয়াইট কালার। তাহলে ওকে, কালারটা হোয়াইট, এইটা আর এইটা সেম হয়ে গেছে। আচ্ছা, এটার নিচে একটু জায়গা আছে, আমাদের এটার নিচে একটু কম জায়গা। আর আরেকটা কাহিনী হচ্ছে, মাউস নিয়ে গেলে মাউসের মতোই থাকতেছে, বাট এখানে হাতের মতো হচ্ছে, অর্থাৎ কার্সর পয়েন্টার আছে। তো আমি এখানে গিয়ে বলতে পারি কার্সর হয়ে যাবা পয়েন্টার, তাহলে এটাও হাতের মতো হয়ে গেল। আর এরিয়া, যেটা এরিয়া, আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে দেখেন ওদেরটাতে মাউস নিয়ে গেলে একটু কালারটা চেঞ্জ হচ্ছে, বাট আমাদেরটা হচ্ছে না। তো আমি এই সাথে এটাও করতে পারি যে এই বাটনের উপর যদি কেউ মাউস নিয়ে গিয়ে হবার করে, তখন কি হবে, এটার বিজি কালার আগে যে কালার ছিল সেটাই থাকবে, সেখান থেকে হালকা একটু চেঞ্জ হবে। তো এটা আসার পরে মাউসটা নিয়ে গেলে আমি বলতে পারি একটু কালো হয়ে যাবা। ওকে, এখন যদি আমি মাউস নিয়ে যাই, ওকে, এইটার মতোই কিন্তু আমাদেরটাও হচ্ছে, একটু বেশি হচ্ছে, আমি একটু কমাই দিতে পারি। ওকে, এই জায়গাতে দিলাম, এখন দিলে এবার ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমাদের এক্সাম্পলটাতে এখানে কিছু একটা লিখে বা একটা লিঙ্ক দিয়ে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু নিচে এরকম একটা রেজাল্ট আসতেছে। তো আমাদের ওইটার নিচে রেজাল্ট আসবে যখন আমরা কিছু করবো। এখন করলে কিন্তু কিছুই হবে না, দেখেন কিছুই হচ্ছে না, কারণ আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করি নাই। তো করার পর এখানে ক্লিক করার পর নিচে তো একটা কিছু হবে, সেটা কোথায় হবে, আমি HTML দিয়ে এখনই বানাইতে পারি। তো আমি বলতে পারি যে এই যে আমাদের কন্টেইনার এরিয়া, এটার মধ্যে আমরা বানাবো, বাট এই বাটনের নিচে আমরা দেখাবো, কারণ এক্সাম্পলটাতে বাটনের নিচেই দেখাচ্ছিল, বাটনের নিচে। তো আমিও যেন বাটনের নিচে গিয়ে আমি একটা আলাদা আর একটা বাক্স তৈরি করতে পারি, এইখানে আমাদের দেখাবে। কি দেখাবে, যেহেতু একটা কিউআর কোড মানে একটা ইমেজের মতো, কিউআর কোডগুলো কিন্তু ইমেজই হয় সচরাচর, PNG JPG যে টাইপেরই হোক, বাট একটা ইমেজ। তো আমরা এই জন্য একটা IMG ট্যাগ নিতে পারি, এখানে দেখাবে। আর এই ডিফকে আমরা একটা আইডি দিতে পারি, এটার নাম দিতে পারি কিউআর রেজাল্ট, মানে এখানে কিউআর কোডের রেজাল্টটা দেখাবে, এই জন্য আমরা দিতে পারি কিউআর রেজাল্ট। এরকম একটা নাম সেট করলাম আমরা। তো দেখেন এখন কিন্তু নিচে একটু জায়গা আসছে, এটার মতোই। রিলোড করলাম, ওকে, জায়গাটা চলে আসছে। এখন আমরা কাজ করার পর যখন ক্লিক করব, তখন নিচে কিউআর কোডটা এই বাক্সের মধ্যে আসবে। কোথায় আসবে, একটা ইমেজের মধ্যে আসবে। আর ইমেজ যদি কোনো কারণে না পায়, ধরেন কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি, HTML এর মধ্যে শিখছিলাম মানে অল্টারনেটিভ ভাবে ইমেজ না দেখাইলে, সার্ভারের জন্য হোক যে কারণে হোক, তখন একটা টেক্সট দেখাবে, সেটা হচ্ছে লেখা থাকবে এখানে যে কিউআর কোড উইল, আমরা লিখতে পারি যে অ্যাপিয়ার হেয়ার। ঠিক আছে, এখানে কিউআর কোড শো হবে, এরকম কিছু একটা। এবার এই সোর্সের মধ্যে আমি যদি একটা ইমেজ দিয়ে দিই, ইমেজের পাথ বা URL, তাহলে কি হবে, এখানে কিন্তু সব সময়ের জন্য দেখেন যে এখন ইমেজ নাই, যার কারণে দেখাচ্ছে যে কিউআর কোড উইল অ্যাপিয়ার হেয়ার। এখানে কিউআর কোডটা অ্যাপিয়ার হবে, বাট এখনো কোনো কিউআর কোড নাই, এরকম একটা সিস্টেম। ঠিক আছে,
তো এখানে সোর্সের মধ্যে আমরা হার্ড কোডেড ভাবে দিব না, এখানে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা এপিআই এর মাধ্যমে আমরা এখানে বসাবো। সেটা কিভাবে করতে হয় একটু পরেই আমি দেখাচ্ছি। আর এখানে একটা আইডি দিয়ে রাখলাম, এটা হচ্ছে আমাদের কিউআর ইমেজের জন্য, যে এটা হচ্ছে আমাদের কিউআর ইমেজের ট্যাগ, এরকম ভাবে আমরা দিয়ে দিলাম। ওকে ফাইন। তো এখন আমাদের স্টাইলের কাজ, HTML এর কাজ অর্থাৎ স্টাইল, CSS এবং HTML স্ট্রাকচার দুইটাই শেষ। এখন আমরা অ্যাপ্লাই করব জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের CSS আর দরকার নাই, সরাই দিলাম। জাভাস্ক্রিপ্ট ফাঁকা। আমরা প্রথমেই যেহেতু বিগিনার, এই জন্য একটা অ্যালার্ট করে আমরা দেখে নিব যে আমাদের এই জাভাস্ক্রিপ্টের ফাইলটা HTML এর সাথে ভালোভাবে লিঙ্ক আপ করানো হয়েছে কিনা। ঠিক আছে, তো এটা আমরা দেখাবো। সো এই জন্য আমি কি করতে পারি, আমি এখানে বললাম যে অ্যালার্টের মধ্যে কি দেখাবে, যে হ্যালো, এটা দেখাচ্ছে কিনা। সো আমি এখানে আসলাম, দেখতে পাচ্ছেন যে হ্যালো দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা খুব ভালোভাবে লিঙ্ক আপ করানো হয়েছে। এখন আমি এখানে বলতে পারি কনস্ট্যান্ট একটা ফাংশন তৈরি করতে পারি, ফাংশনের নাম দিতে পারি যে জেনারেট বা হচ্ছে জেনারেট কিউআর। ওকে, আমরা এখানে একটা কিউআর কোড জেনারেট করব বা জেনারেট কিউআর কোড। ওকে, এইভাবে আমরা একটা নাম দিলাম। এবার এই ফাংশনটা রান হবে কখন, যখন কেউ এই বাটনের উপর ক্লিক করবে, এখানে একটা কিছু লিখে বা একটা টেক্সট দিয়ে যখন এখানে ক্লিক করবে তখনই কাজটা করবে। তার মানে এই বাটনে ক্লিক করলে, এই বাটনটা কোথায়, এই বাটন হচ্ছে আমাদের এই যে বাটন। তো এখানে যদি কেউ ক্লিক করে তার মানে কি হবে, অন ক্লিক। এখানে যদি কেউ অন ক্লিক করে কোন ফাংশন রান হবে, যে ফাংশনের নামটা দিছে আমি এখান থেকে কপি করে আনছি, তাহলে বানানটা মিস্টেক হওয়ার কোনো চান্স নাই। আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে কল করে দিলাম, অর্থাৎ এই বাটনে কেউ ক্লিক করলেই ফাংশনটা কল হবে, তখন এই ফাংশনের মধ্যে যা থাকবে সেটাই রান হবে। আমি যদি আবার বলি অ্যালার্টের মধ্যে যদি আমরা বলি যে হ্যালো, তাহলে কি হবে, এখন রিলোড করলে অ্যালার্টটা আসছে না, আমি যখন এখানে ক্লিক করব তখনই কিন্তু হ্যালোটা আসছে, তার মানে এটাও হয়েছে। এখন আমরা এই ফাংশনের মধ্যেই কাজটা করব। কিভাবে করব, তো এখন আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট বা হচ্ছে আমি ডকুমেন্ট বলি, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে আমরা একটা আইডিকে ধরবো, সেটা কি আইডি, সেটা হচ্ছে এই যে ইনপুট, ইউজারটা লিখবে কোথায়, ইনপুটের মধ্যে, সেখানে টেক্সট হতে পারে বা ইউআরএল সে লিখতে পারে, তার মানে ইনপুটের মধ্যে লিখবে। তো ইনপুটটাকে কিন্তু আমরা একটা আইডি দিয়ে রাখছি কিউআর টেক্সট, বা কিউআর টেক্সট আমরা লিখতে পারি যে ইনপুট, কিউআর টেক্সট ইনপুট। তো এই যে আইডি, এইটাকে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির সাহায্যে ধরলাম, ধরে আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, কনস্ট্যান্ট নাম দিতে পারি, আমরা সেম নামটাই দিতে পারি যে কিউআর টেক্সট ইনপুট, এইভাবে আমরা নাম দিলাম। তখন শুধুমাত্র কি করতে হবে, আমাদের এখানে ইউজার যা লিখতেছে সেইটাকে আমাদের ধরতে হবে, রাইট। সো আচ্ছা, এটা এমন হইল কেন, আমি যদি বলি যে কিউআর টেক্সট, আমি যদি এখানে যাই তাহলে আচ্ছা স্টাইলটা পাইতেছে না, কারণ হচ্ছে ওই যে আমরা সিএসএস এর মধ্যে কিন্তু কি করছিলাম, সিএসএস এইখানে কিন্তু আমরা জাস্ট কিউআর টেক্সট দিছিলাম, আমি এখানে আবার চেঞ্জ করে ফেলতেছি, এখানে বলতেছি যে কিউআর টেক্সট ইনপুট। আচ্ছা, আমরা সিএসএস এর মধ্যেও কিউআর টেক্সট না দিয়ে কিউআর টেক্সট ইনপুট, আরো কোথাও লিখছি কিউআর টেক্সট, না আর নাই, এবার কিন্তু স্টাইলটা পাবে। ওকে, আমরা চেঞ্জ করে ফেলছিলাম, যার কারণে হচ্ছে এটা আমাদের এইভাবে। ওকে, তো ইউজার কি করতেছে, এখানে লিখতেছে, তো যেহেতু একটা ইনপুট ফিল্ড, সেটার ভিতরে যে লিখতেছে, মানে কিউআর কোডটা যে জেনারেট করবে কার উপর বেস করে করবে, এখানে যে টেক্সট বা যে ইউআরএল দিবে সেটার উপর বেস করে, তার মানে এখানে ইউজার যাই লিখবে সেটাকে আগে আমাদের ধরতে হবে। তো ধরার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু এটা হচ্ছে আমি সেম নামটাই এখানেও দেই, ওকে, একটা ভেরিয়েবলের নাম, যে কোনো নাম দিতে পারেন তবে মিনিংফুল। এখন এটা তো হচ্ছে একটা ইনপুট, ইনপুটের ভিতরের জিনিসকে ধরার জন্য আমাদের কি করতে হয়, ডট ভ্যালু দিয়ে ধরতে হয়, ডট ভ্যালু। এখন যদি আমি এটাকে কনসোল লগ করার চেষ্টা করি, কনসোল লগ কিউআর টেক্সট ইনপুট, তাহলে আমরা কি পাবো, চলেন দেখে আসি। রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে গেলাম, তারপর হচ্ছে আমরা কনসোলে যাব। এখন এখানে ক্লিক করলে ফাঁকা, কিছু আসছে না। আমি যদি কিছু একটা টাইপ করে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই যে পাচ্ছি আমরা, এটার সাথে আরো কিছু অ্যাড করলাম, আরেকবার ক্লিক করব, এই যে পাচ্ছি। তার মানে আমরা এখানে ইনপুটে ইউজার কি লিখতেছে সেটা আমরা ধরতে পারতেছি। ওকে ফাইন, এবার আমরা বলতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইবার আমরা মানে এটাকে ধরবো, ধরে যে আমরা কিউআর কোড বানাবো, কিউআর কোড বানানোর পরে আমরা দেখাবো কোথায়,
আমরা দেখাবো সিম্পলি হচ্ছে আমাদের HTML ফাইলের মধ্যে দেখেন এই যে কিউআর ইমেজ, যে ইমেজ ট্যাগটা আছে সেটার মধ্যে সেটার সোর্সের মধ্যে আমরা দেখাবো। ঠিক আছে, তো আমরা এই আইডিটাকে কপি করলাম, কপি করে এইটাকেও আমরা ধরলাম, ধরার পরে এইটাকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট, এটা হচ্ছে কিউআর ইমেজ, কিউআর ইমেজ, ওকে কিউআর ইমেজ, ওকে আমাদের ধরা হয়ে গেল কিউআর ইমেজকেও। এখন আমি এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, ইফ যদি হইলে একটা কাজ হবে, আর এখানে বলতে পারি এলস না হইলে একটা কাজ হবে। এবার হইলে কি হবে না হইলে কি হবে সেটা আমাদের বোঝার বিষয়। আমরা এখানে বলতে পারি কিউআর টেক্সট ইনপুট, যদি ইনপুট থাকে মানে ইনপুটের মধ্যে কিছু একটা টেক্সট থাকে, যেটাই থাকুক সেটা যাই থাকুক, সেটা স্পেস হতে পারে বা হতে পারে কোনো টেক্সট হতে পারে বা ইউআরএল হতে পারে, যদি এটা থাকে তাহলে এখানে একটা কাজ করবে। আর যদি এখানে কোনো কিছু না থাকে তখন কি হবে, মানে ইনপুটের মধ্যে কিছুই নাই, তখন আমরা একটা অ্যালার্ট দিয়ে দেখাইতে পারি কিছু একটা, যে প্লিজ এন্টার টেক্সট অর ইউআরএল টু, লিখতে পারি জেনারেট এ কিউআর কোড, যে প্লিজ এন্টার টেক্সট অর ইউআরএল টু জেনারেট এ কিউআর কোড। যদি থাকে মানে আমাদের ইনপুট বক্সের মধ্যে যদি কিছু থাকে, সেটা হতে পারে টেক্সট, সেটা হতে পারে নাম্বার, সেটা হতে পারে স্পেস, শুধুমাত্র সেটা যে কোনো কিছুই যদি কিছুই থাকে বা একটা ডটও যদি থাকে তাহলে আমরা একটা কিছু করব। আর যদি কিছুই না থাকে তখন আমরা বলবো যে তুমি তো কিছু দাও নাই, তুমি এটাকে এখানে কিছু একটা দাও। চলেন আমরা যদি এখনই দেখে আসি, রিলোড করলাম, ক্লিক করলাম, এইটা কাজ করতেছে। পরের কন্ডিশনটা যে প্লিজ এন্টার টেক্সট অর ইউআরএল টু জেনারেট এ কিউআর কোড, তুমি কিছুই দাও নাই। আর যদি আমরা কিছু দিয়ে ক্লিক করি তাহলে কিছু বলতেছে না, কিউআর কোডও তৈরি করতেছে না, আবার কিছু বলতেও আসে না। তো এবার আমরা এখানে যে কাজটা করতে পারি, আমাদের যে কিউআর ইমেজটা আছে, এই যে কিউআর ইমেজ যেটাকে আমরা ধরছি, এটার মানে কি, এটার মানে হচ্ছে জাস্ট একটা আইএমজি ট্যাগ। তো আমরা এটাকে ধরলাম, ধরে আমরা বলবো এটার মধ্যে কি আছে, একটা এসআরসি আছে, এটার মধ্যে কিন্তু একটা এসআরসি মানে একটা সোর্স আছে। এখানে যদি আমাদের ইমেজ থাকতো আমরা বলতাম স্ল্যাশ ইমেজেসে যাও, ইমেজ থেকে ওই ইমেজটাকে দেখাও, বাট আমরা এইভাবে করতেছি না, বাট আমাদের এখানে একটা সোর্স আছে, এখানে যেটাই দিব সেটাই কিন্তু শো হবে। তো এটাকে কিন্তু আমরা ধরছি, কিউআর ইমেজটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে এখানে কিন্তু ধরছি। তো এটার মধ্যে যে সোর্স আছে, এই সেই সোর্সের মধ্যে ইজ ইকুয়াল টু, সোর্সের মধ্যে আমরা একটা কিছু অ্যাসাইন করতে চাচ্ছি, এই জন্য আমরা সমান চিহ্ন দিলাম। তো আমরা ডাইনামিক ভাবে একটা কিছুকে সেট করব, মানে দেখেন এখানে কিন্তু এক একবার এক একটা কিউআর কোডে আসতেছে। ধরেন আমি এই টেক্সটটা লিখেই যদি কিউআর কোডে অ্যাপ্লাই করি এইরকম, আবার আমি এটাকে বাদ দিলাম দিয়ে যদি আমি একটা ফেসবুকের লিঙ্ক দিই তাহলে কিন্তু আরেক রকম, মানে জিনিসটা ওইটাই ইমেজ ট্যাগের মধ্যেই জেনারেট হচ্ছে, বাট এক একবার এক এক ধরনের। তার মানে আমি যদি এখানে হার্ড কোডেড ভাবে কিছু দিয়ে দিই সেটা হইল না, আমাদের এখানে ডাইনামিক করতে হবে। ইউজার এখানে যা লিখবে সেইটাই আমরা এখানে বসাবো। তো সেটা বসানোর জন্য আমাদের কি করতে হবে, ডাইনামিক করার জন্য ব্যাকটিকে ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে ব্যাকটিক দুইটা তেরা দাগ কিবোর্ডের মধ্যে আছে, আপনি দেখে নেবেন ইএসসি বাটনের নিচে ট্যাবের উপরেই কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা আমরা দিলাম। এবার এটাকে কাজ করানোর জন্য এই যে আমাদের একটা কিউআর কোড দিচ্ছে, এই কিউআর কোডটা কি এমনিতেই দিতেছে না, এটা হচ্ছে এপিআই এর খেলা। সো এপিআই কে আমরা কি করতে পারি, ফেচ করতে পারি। আমরা ফেচ করে ব্যবহার করতে পারি, তার চেয়ে সহজ সিস্টেম ফেচ তো আমরা জানি, তো আরেকটা সহজ সিস্টেম এই যে এইরকম, আমরা সোর্সের মধ্যে জাস্ট বসাই দিব। এখন আমরা সেই এপিআইটা কিভাবে পাবো, তো এরকম কিউআর কোড বানানোর জন্য আমাদের কাছে গুগলে আমরা গিয়ে সার্চ করব যে কিউআর কোড জেনারেটর এপিআই লিখে, কি লিখবো, কিউআর কোড জেনারেটর এপিআই লিখে সার্চ করলে অনেকগুলো পেয়ে যাবেন। এখানে সবার কাছেই প্রায় এপিআই আছে, এখানেও আছে, এখানেও আছে, যে এখানেও আছে goqr.me, এখানে কিন্তু আপনি পাবেন। ক্লিক করলে তো যখনই কোনো একটা ওয়েবসাইটে যাবেন ডকুমেন্টেশন ভালো করে দেখবেন, তো দেখলে এখানে আপনি দেখতে পারবেন যে জাস্ট ট্রাই ইট, ক্রিয়েট অ্যান ইমেজ, কল দ্য ইউআরএল, মানে এই যে ইউআরএলটাকে কল করতে বলতেছে। তো এই ইউআরএলটাকে আমি কি করতে পারি, কপি করতে পারি। দেখেন একদম এক্সাম্পল সহ আমরা এটাকে কি করব, কপি করব। এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি মেরে কপি করে আমি জাস্ট কি করব, এখানে বসাই দিব। এটাকে একটু ছোট করে নেই, আর কন্ট্রোল জ্যাড মেরলে এটা ভেঙে যাবে, নিচে চলে আসবে ভেঙে। ওকে, এটা আমার হইল। তো এখানে এক্সাম্পল মানে এই যে ডেটার পরে কিন্তু কি আছে, এক্সাম্পল আছে। সো আমাদের এই এক্সাম্পলটাকে আমরা জাস্ট
মানে এই এক্সাম্পলের জায়গায় আমাদের যে ইনপুটের ভ্যালু, এই যে কিওয়ার্ড টেক্সট ইনপুট ইউজার যা লিখতেছে ভ্যালু, সেই ভ্যালুটাকে এখানে বসাইতে হবে। এবার তাহলে এক্সাম্পলটাকে আমরা সরাই দেই, সমান চিহ্ন রাখতে হবে কিন্তু একটু বুঝে শুনে। জাস্ট এক্সাম্পলটাকে কাটলাম, এখানে বসাবো কাকে? কিওয়ার্ড টেক্সট ইনপুটকে। এইভাবে বসালে কিন্তু হবে না, কারণ এটা ব্যাকটিকের মধ্যে আছে, এখানে একটা স্পেসও আছে, এটাকে রিমুভ করতে হবে। এইভাবে বসাইলে হবে না, ডাইনামিক ভাবে বসাইতে হবে। কিভাবে? মানে এটাকে রিজেক্ট করলাম, বাতিল করলাম, রিমুভ $, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি হলো দেখেন, কালারটাই চেঞ্জ, ডাইনামিক। এবার এইটার মধ্যে ইউজার যেটা লিখতেছে কিওয়ার্ড টেক্সট ইনপুট, সেইটাকে আমরা বসাই দিব, হয়ে গেল ডাইনামিক। জাস্ট কিছুই না, দেখেন খুবই সিম্পল। আর এখানে দেখেন সাইজ আছে, অর্থাৎ দেখাবে কত সাইজে, হাইট কত, উইথ কত, এই যে উইথ কত, এটার হাইট কত, এটা কিন্তু এটা আমরা একটু পরে দেখতেছি, বড় ছোট লাগলে আমরা করব। সো আমরা এইভাবে করলাম। এখন করার পর আমি যদি এখানে যাই, ধরেন আমি যদি লিখি যে প্রোগ্রামিং শিখব, আমি যদি কিউআর কোডে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড জেনারেট হচ্ছে। তা আমি এটাকে আরেকটু কাজ করতে পারি, দেখেন একদম লাগালাগি করে আছে, এটা একটু এইরকম। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমাদের যে কিউআর কি আছে, ইমেজ আছে, কিউআর ইমেজ, সেই ইমেজের মধ্যে আমরা একটা স্টাইল করতে যাচ্ছি। কিউআর ইমেজের মধ্যে স্টাইল করতে চাচ্ছি, এটা হচ্ছে ডিসপ্লে। আর ডিসপ্লেটাকে আমরা কি করে দিব, ইজ ইকুয়াল টু করে দিব হচ্ছে ব্লক। ঠিক আছে, তাহলে কি হবে, আমি যদি এই লেখাটাকে ক্লিক করি আরেকবার, সে ডিসপ্লে ব্লক করে এই দিকে চলে গেছে। এবার আমি সেন্টারে আনতে হবে এটাকে। তো এটাকে সেন্টারে আনার জন্য আমাদের এই ইমেজ ট্যাগটা কিন্তু এই ডিভ কিউআর রেজাল্টের মধ্যে আছে, এটা কিন্তু একটা আইডি। তো এটাকে আমি ধরে আমাদের সিএসএস ফাইলে আরেকবার যাব, সিএসএস ফাইলে নিচের দিকে গিয়ে যাব। তো এইটার নিচে গিয়ে আমি বলবো যে যেহেতু আইডি হ্যাশ দিতে হবে, আমাদের কিওয়ার্ড রেজাল্ট এটাকে আমরা ধরলাম, এটার মার্জিন টপ, মার্জিন হচ্ছে হাইফেন টপ, মার্জিন টপ উপর থেকে আমরা 20 পিক্সেলের মতো নিচে নামাবো। তাহলে একটু নিচে নামছে। আর আমরা বলবো যে কিওয়ার্ড যেটা আছে এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স মারবো, ডিসপ্লে ফ্লেক্স, ওকে। আর আমি বলবো এটাকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এই যে সেন্টারে চলে আসছে। আপনি অ্যালাইন আইটেম সেন্টার সেটাও করতে পারেন। ওকে, এটা আমরা করে নিলাম। আর আমাদের হ্যাশ, আমাদের যে এই যে কিউআর ইমেজ আছে, এটাকে আমরা একটু স্টাইল করি, কিউআর ইমেজ, এটাকে আমরা ধরলাম। এটার ম্যাক্সিমাম একটা উইথ আমরা সেট করতে পারি, সেটা হচ্ছে ধরেন 300 পিক্সেলের উপরে তুমি যাবা না, ম্যাক্সিমাম উইথ তোমার 300 পিক্সেল। আর ডিসপ্লে হয়ে যাবা তুমি নান, মানে প্রথম অবস্থায় তুমি এই যে দেখো, এটা আমি করলাম কেন, আমি এটাকে সরাচ্ছি। এবার দেখেন আমি যদি রিলোড মারি, তাহলে দেখেন ইমেজ নাই, কিন্তু এখানে একটা টেক্সট শো হয়েছে যে কিউআর কোড উইল অ্যাপিয়ার হিয়ার। এখানে কি হবে, অ্যাপিয়ার হবে একটা ইমেজ। মানে এটা কই থেকে আসতেছে, এটা হচ্ছে আমাদের এই অল্টারনেটিভ টেক্সট। আর এখানে একটা লোগো টাইপের, ইমেজ টাইপের একটা লোগো আসতেছে। তা আমি চাচ্ছি যে না, এগুলো তুমি কিছুই আসবা না, তুমি কি করবা, এই সেই আমাদের যে কিউআর ইমেজ ট্যাগটাই আছে সেটাকে তুমি নান করে দিবা। তাহলে কি হবে, কিছুই নাই, এখন কিন্তু কিছু নাই। আবার এইটা তুমি শো করবা কখন, এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে, এই যে যখন তুমি একটা কিউআর কোড বানাবা সাকসেসফুল ভাবে, তখন তুমি আবার কিউআর ইমেজটাকে করে দিবা ব্লক। তাহলে এই দেখেন আমি যদি এটাকে সরাই দেই, তাহলে কিন্তু এখানে কিছু একটা লিখে ক্লিক করলে আমাদের কিউআর কোড হয়েছে, বাট দেখাচ্ছে না, কারণ এটাকে আমরা ডিসপ্লে নান করে দিছি এখানে, এই যে ডিসপ্লে নান। তো এটাকে দেখানোর জন্য আমাদের কি করতে হবে, এখানে বলতে হবে ওইখানে নান করছি, যখন এটা বানানো হবে কিউআর কোড তখন তুমি ব্লক করে দেখাবা। তাহলে কিন্তু এখানে ক্লিক করলে এই যে এবার কিন্তু দেখাচ্ছে এটা, ব্যাস ফাইন, এটাও হয়ে গেছে। এবার আমাদের এটার সাইজটা ছোট, এটার সাইজটা বড় আছে, জুম কত করছে 125, আর এটা হচ্ছে 125। তাহলে দেখেন এটার সাইজ বড় আর এটার সাইজ ছোট, 125ই কিন্তু। তো আমি সাইজ এখানে বেশি কম করতে পারি, 150 আছে, এখানে বলতে পারি 200 সাইজ। আর এটাও 150, এটাও দিতে পারি 200, অর্থাৎ হাইট আর উইথ দুইটাকে আমি সেম দিব। এখন যদি আমি কিছু একটা লিখে ক্লিক করি, তাহলে এটার সাইজ আর এটার সাইজ এবার দেখেন সেম সাইজ, রাইট? আচ্ছা, তো মনে করেন যে কাজ হয়েছে, আপনার কাছেও মনে হতে পারে যে কাজ হয়েছে, তবে এখানে আরো একটু খুচরা প্রবলেম আছে। দেখেন আমি যদি আমাদের এক্সাম্পলটাতে কিছু লিখলাম না, 3টা স্পেস দিয়ে আমি যদি ক্লিক করি, তাহলে কিন্তু বলতেছে যে না, প্লিজ এন্টার টেক্সট অর ইউআরএল টু জেনারেট কিউআর কোড, তুমি স্পেস দিয়ে করতে পারবা না। দেখেন স্পেসটাকে সরাইলাম,
আমি যদি স্পেস দেই, 3টা স্পেস দিছি, 4টা 5টা 10টা যাই দেই, ক্লিক করলে হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে এই পরের কন্ডিশনটা শো হইতেছে যে না কিছু নাই। বাট আমাদেরটাতে দেখেন, আমাদেরটাতে যাই তো কিছু নাই। এখন টেক্সট দিলে তো হচ্ছে, আমরা দেখলাম। স্পেস দিলাম 4-5টা মনের সুখে দিয়ে যদি ক্লিক করি তাহলেই কিন্তু একটা কিউআর কোড, আচ্ছা কিউআর কোড ওপেন হয় নাই, বাট আমাদের এখানে কোনো অ্যারোরও দেয় নাই, কোনো অ্যালার্ট দিয়েও দেখায়ও নাই যে কিছু একটা হয়েছে। তো এটাকে আমাদের ইগনোর করতে হবে। যদি ইউজার স্পেস দেয় তাহলে আমরা এটাকে করতে দিব না, মানে স্পেস ছাড়া হইলে করতে দিব, খালি হইলেও করতে দিব না, স্পেস দিলেও করতে দিব না। তো এই জন্য আমরা কি করতে পারি? তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এই যে এখানে কন্ডিশনটা দিছি যে যদি থাকে ইনপুটের মধ্যে, সেটা স্পেসই থাকুক যেটাই থাকুক, থাকলেই তুমি এটা করতেছ। বাট আমি বলবো যে না, তুমি থাকলেই করবা না, এটার সাথে তুমি আরো একটু কাজ করবা। তুমি ইউজার যদি কোনো স্পেস দেয়, সেই স্পেসগুলোকে তুমি নিবা না, কেটে দিবা, রিমুভ করবা। এটা কিভাবে করতে হয় আমরা কিন্তু প্রজেক্টের মধ্যেই দেখাইছিলাম। আমরা ডট ট্রিম করব, TRIM, ট্রিম করে এটাকে ফার্স্ট ব্র্যাকেট এইভাবে কল করতে হবে। তার মানে আগে পিছে, টেক্সটের আগে পিছে বা ইউআরএল আগে পিছে কোনো স্পেস থাকলে সেটাকে রিমুভ করলাম। ওকে, তো রিমুভ তো আমরা করছি। এখন যদি আমি বলি হার্ড কোডেড ভাবে আমি চেক করবো যেন 3টা ইকুয়াল দিতে হয়, এবং যদি এমটি স্ট্রিং থাকে, মানে যদি খালি স্ট্রিং থাকে, মানে যদি খালি থাকিস ইউজার যদি কিছু না লিখে, তাহলে আমরা একটা কাজ করব। তার মানে কি, এটা হইল লজিক যে খালি যদি থাকে, মানে স্পেস যদি না থাকে এবং খালি যদি থাকে, স্পেস নাই বাট খালি আছে, তারপর আমরা এটা করতে দিব। এটা কি হচ্ছে? দেখেন স্পেস নাই বাট খালি আছে, ক্লিক করলাম তাহলে কিন্তু অ্যারো দেয় নাই। আবার স্পেস দিয়ে যদি আমি এখানে ক্লিক করি তারপরও হচ্ছে এরকম কাহিনী করতেছে। তো আমরা বলবো যে না, তুমি স্পেসও দিতে পারবা না, ট্রিম করে কেটে দিবা, আর কোনো খালি ইনপুটও তুমি দিতে পারবা না, দিয়ে কল করতে পারবা না, তোমাকে এখানে কিছু একটা থাকতে হবে। তো এই জন্য আমি বলতে পারি একটা ইকুয়ালকে কেটে দিয়ে আমি এখানে একটা, মানে এখন কি আছে যে খালি হইলেও করতে পারবা, বাট আমি এখানে ব্যাংক সাইন দিয়ে বলবো যে না, তুমি খালি হইলেও করতে পারবা না, তুমি স্পেসগুলোকে ইগনোর করবা এবং খালিও তুমি দিতে পারবা না। এটা যদি ইকুয়াল ইকুয়াল না হয়, এরকম আমি একটা কিছু দিলাম, তাহলেই তুমি এই কাজটা করবা। এখন যদি আমি যাই গিয়ে যদি এখন ক্লিক করি, তাহলে দেখেন প্লিজ এন্টার টেক্সট অর ইউআরএল টু জেনারেট কোড। তা আমি যদি স্পেস দিই, এখানে 3-4টা দিয়ে যদি ক্লিক করি, তারপর আমাকে দিবে যে না, কারণ আমরা স্পেসটাকে ট্রিম করে দিছি যে না, স্পেস দেওয়া যাবে না, এবং তুমি খালি ইনপুটও প্রোভাইড করতে পারবা না, কারণ এখানে আমরা দিয়েছি যে না, খালি যদি না হয় সেটা আমরা দিতে দিব না। তো এই শর্তটা যদি ফুলফিল করে, তখনই তুমি কি করবা, একটা এপিআই কে কল করবা। এপিআই কে কল করে তুমি কি করবা, এই যে এতটুকু নিয়ে তুমি কার উপর বেস করে তুমি কিউআর কোডটা বানাবা, এই যে আমাদের টেক্সট কিউআর টেক্সট ইনপুট, মানে ইউজার যা লিখতেছে ভ্যালুটাকে নিয়ে তুমি এখানে ওই রকমই একটা কিউআর কোড বানাবা। কোথায় রাখবা বানিয়ে? আমাদের যে ইমেজ আছে, ইমেজের সোর্সের মধ্যে তুমি রাখবা। তো এরকম আমরা একটা কাজ করছি। এখানে আরো একটা সমস্যা আছে, যেমন এটা কি হয়, যেমন ধরেন আমি যদি এখানে গিয়ে সার্চ করি যে ধরেন পাইথন প্রজেক্টস আইডিয়া লিখে সার্চ করলাম, এখানে কিন্তু আপনি বিশাল একটা ইউআরএল পাইছেন। তো এই ইউআরএল এর মানে কি দেখেন, HTTPS মানে কি সিকিউর ভাবে একটা ওপেন করার সিস্টেম, তাই না? এখানে www.google.com মানে এটা হচ্ছে একটা ডোমেইনের নাম, মানে গুগলের ওয়েবসাইট আমরা ব্যবহার করতেছি, এইরকম স্ল্যাশ, এটা হচ্ছে সার্চের জন্য আমরা সার্চ করতেছি। তারপর প্রশ্নবোধক চিহ্ন দেখেন, মানে কি একটা স্পেশাল ক্যারেক্টার, এটা কি কোয়েরি করতেছে, ওকে। তো এরকম আপনি অনেক স্পেশাল ক্যারেক্টার পাবেন, এই যে প্লাস, এখানে এই যে আন্ডারস্কোর, এগুলো সামনে আপনারা বুঝতে পারবেন যেগুলা কিভাবে কাজ করতেছে, এই যে ইকুয়াল সাইন, এবং আমি যদি অ্যান্ডের দিকে যাই শেষের দিকে এইখানে, এবং হচ্ছে আরো স্পেশাল ক্যারেক্টার আপনি পাইলে পেতে পারেন, এই যে দেখেন স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড সাইন, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো আমরা যখন একটা লিঙ্ককে ফেচ করে আনি, এই যে আমরা যেখান থেকে একটা লিঙ্ক আনতেছি বা হচ্ছে ইউজার যেখানে লিখতেছে, ধরেন আমি এখান থেকে আমাদের পেজের লিঙ্কটাকে আমি দিব, রাইট? তো এখান থেকে পেজের লিঙ্কটা দেওয়ার সময় এখানে স্পেশাল ক্যারেক্টার নাই, বাট ওই যে বড় কোনো লিঙ্ক হইলে থাকতে পারে স্পেশাল ক্যারেক্টার, তখন কি হবে, সেখান থেকে ভেঙে দিবে। তার মানে আপনি কোনো একটা ইউআরএল যখন প্রোভাইড করবেন, ইউআরএল এর মধ্যে যদি এরকম স্পেশাল ক্যারেক্টার থাকে, যে দেখাইলাম একটু আগে, এরকম থাকলে তখন আপনার লিঙ্কটা বা কিউআর কোডটা পারফেক্টলি কাজ করবে না, তখন যেটা ভেঙে যাবে। তো এটার হাত থেকে এখনই বুঝতে পারবেন না, তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যখনই একটা ইউআরএল কে কালেক্ট করবেন
বা হচ্ছে আপনি টেক্সটই যখন লিখতে যাবেন স্পেশাল ক্যারেক্টার থাকলে সেটাকে সে সার্চ কোয়েরি হিসেবে আলাদা করে নেয়। তো এই জন্য আমাদের সেটাকে কি করতে হবে, এনকোডে কনভার্ট করতে হবে। না করলেও প্রবলেম নাই, যে না করলেও রেজাল্ট তো দিচ্ছে আমাদের, কিন্তু কোথাও না কোথাও যদি স্পেশাল ক্যারেক্টার থাকে তখন আপনার ঝামেলা করে দিবে। তো বেস্ট প্র্যাকটিস হইতেছে আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে এরকম একটা মেথড আছে। আমি এটাকে কন্ট্রোল-X মেরে কাট করলাম। আমি এখানে বলবো যে এনকোড URI কম্পোনেন্ট, এইরকম একটা মেথড আছে, এখানে কল করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আর আমাদের এই যে কিওয়ার্ড টেক্সট ইনপুট সেটা আমরা এইটার মধ্যে দিয়ে দিব। তার মানে ইউজার এখানে যা দিতেছে সেটাকে সে এনকোডে কনভার্ট করতেছে, মানে স্পেশাল ক্যারেক্টার থাকলে সেটাকেও সে এনকোডে বিহাইন্ড দ্য সিন সে কাজ করতেছে যাতে পারফেক্টলি আমাকে রেজাল্টটা দেয়, মানে আলাদা যাতে না করে। এই জন্য হচ্ছে আমরা এটাকে ইউজ করে থাকি। তো আপনি জাস্ট সিম্পলি কি করবেন, এটাকে লিখে ইউটিউবে সার্চ দিবেন বা কোনো একটা এআই কে জিজ্ঞেস করবেন যে এটার মানে কি, এটা কাজ কিভাবে করতেছে। তো এটা হচ্ছে মানে শিওর হওয়ার জন্য বেস্ট প্র্যাকটিস হিসেবে এটা দিলে, তাহলে কি হচ্ছে আপনার লিঙ্কের মধ্যে যত স্পেশাল ক্যারেক্টারই থাকুক, যে কোনো ঝামেলাই থাকুক, সে সেটাকে এনকোডে ফিক্স করে নিবে। ঠিক আছে, আপনার কোনো ভুল ভালার ইনফরমেশন আউটপুট সে দিবে না। তো এটা দেওয়ার পরেই আমাদের হয়ে গেল একদম পারফেক্ট। আমি যদি বলি এখন গিয়ে যে তুমি এইরকম একটা টেক্সট দিয়ে কিউআর কোড বানাও, তাহলে এই কিউআর কোডটাকে স্ক্যান করলে আপনি এই টেক্সটটা কি পাবেন, বা একটা নাম্বার যদি আপনি দেন, নাম্বার দিয়ে যদি আপনি একটা কিউআর কোড তৈরি করতে চান তাহলে কি হবে, ওই নাম্বার দিয়েই করবে। বা আপনি যদি এক বলেন আমার হোয়াটসঅ্যাপটা আমি দিয়ে দিলাম, এখানে লিঙ্কটা দিয়ে আমি এখানে একটা কিউআর কোড জেনারেট করলাম, বা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে আমি এখানে একটা কিউআর কোড জেনারেট করলাম। এখন এই কিউআর কোডটাকে যদি কেউ স্ক্যান করে আমাদের পেজটা সে পেয়ে যাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপটা সে পেয়ে যাবে, বা আমাদের ওয়েবসাইটটা সে পেয়ে যাবে। তো খুব সহজেই কিন্তু দেখেন আমরা কয়েক লাইনের কোড করে কিন্তু একটা কিউআর কোড জেনারেট করার সিস্টেম আমরা বানিয়ে ফেলছি। এখন আপনার কাজ হচ্ছে এই প্রজেক্টের মধ্যে আপনি এখানে কোথাও একটা ধরেন নিচে বা সাইডে, নিচেই দেন কি দিবেন, এখানে একটা বাটন দিবেন, সেখানে লেখা থাকবে ডাউনলোড। সো ক্লিক করলে এই যে আমাদের লোগোটা মানে আমাদের কিউআর কোডটা সেটা ডাউনলোড হবে। দেখেন পারেন কিনা, পিএনজি আকারে বা জেপিজি আকারে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড করার পর আপনি পেপারের মধ্যে প্রিন্ট করে কোথাও ওয়ালে লাগাই রাখবেন, কেউ স্ক্যান করলেই আপনার ইনফরমেশন পাচ্ছে। তো আপনার যেটা প্রয়োজন, ধরেন আমার হোয়াটসঅ্যাপটা আমার হোয়াটসঅ্যাপ দিয়ে আমি একটা কিউআর কোড বানাইতে চাচ্ছি, সো হোয়াটসঅ্যাপের ইউআরএলটা এখানে দেন, বা হচ্ছে ফোন নাম্বার দিয়ে আমি একটা কিউআর কোড বানাইতে চাচ্ছি, আমার ওয়েবসাইটের কিউআর কোড বানাইতে চাচ্ছি, বা ফেসবুক আমার প্রোফাইলের কিউআর কোড বানিয়ে ফেলেন, খুবই ইজি। তারপর জেনারেটে ক্লিক করবেন, লিঙ্কটাকে দিয়ে বানানোর পরে সেটাকে আপনি প্রিন্টও করে ফেলেন, ডাউনলোডের একটা সিস্টেম দেন যে ক্লিক করলে এই ইমেজটা এতটুকুই, এত পিক্সেল, যে আমরা যে দিয়েছি 200, বা হচ্ছে আপনি আর একটু বড় করতে পারেন যে 500 বাই 500 আমি করতে যাচ্ছি। তাহলে কি হবে, ক্লিক করলে হচ্ছে আচ্ছা কিছু দেই নেই, আমি এই নামটা কি করলাম, ক্লিক করলাম, এই যে একটু বড় সড়ো হয়েছে, সেটাকে আমি ডাউনলোড এখন করব। দেখেন যে পারেন কিনা, চ্যালেঞ্জ নেন। অবশ্যই মাথাটাকে খাটাবেন, আপনি গুগলে সার্চ করেন বাট কোনো এআই কে জিজ্ঞেস করবেন না, মানে মাথাটা খাটানোর চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না, জাস্ট দেখলেও কিছু হবে না। তো আপনার সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট আরও একটা প্রজেক্টে।